বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি কাঁচা আম দিয়েই কোনো রকম জেলেটিন ছাড়া জেলে বানিয়ে। বন্ধুরা কাঁচা আম দিয়ে কিভাবে আমি এত সুন্দর থকথকে জেলিটা বানালাম তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু এবার বাড়িতেই জেলি বানাতে পারবে বন্ধুরা, দোকান থেকে আর জেলি কিনে খেতে হবে না। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের ভিডিওগুলো দেখার জন্য নতুন। আর আমার নতুন বন্ধুরা যারা আছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা কিন্তু চ্যানেলটা দেখে স্কিপ করে চলে যাচ্ছ, প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। দেখো এরপর শুরু করব ভিডিওটা। এই দেখো প্রথমে আমি নিয়েছি আম, এই আমটা দিয়ে কিন্তু আমি আজকে জেলিটা বানাবো। তো দেখো প্রথমে আমি আমটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরকম কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ছোট ছোট করে আমটা কেটে নেব। এই দেখো এখানে আমি এভাবে টুকরো টুকরো করে আমটা কেটে নিলাম, এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখো জল দিয়ে আমি ভালো করে আমটা কিন্তু ধুয়ে নিয়েছি, এরপর এটা সেদ্ধ হতে দিয়ে দেবো। এখানে আমি আমটা সেদ্ধ হতে দিয়েছি। দেখো বন্ধুরা আমটা সেদ্ধ হচ্ছে, এটা একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই দেখো এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে, এরপর জল যতটা হয়েছে আমি পুরো জলটাই কিন্তু নিয়ে নেব। এই দেখো আম থেকে যা জল বেরিয়েছে সেদ্ধ হওয়ার, পুরো জলটা কিন্তু আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখো এতটা হয়েছে, এটা কড়াইতে আমি ঢেলে দিলাম। মানে কিন্তু কোনো আম যাবে না, ওই জলটাই যাবে। এরপর সমান মাপে যতটা আম হয়েছিল বন্ধুরা আমের জলটা, ঠিক ততটাই আমি চিনি দিয়ে দেব। গ্লাসে মাপ করে চিনিটা দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করতে থাকবো। এটা একটা শিরার মতো তৈরি করতে হবে বন্ধুরা, লো ফ্লেমে এটা আমি নাড়াচাড়া করব। এই দেখো এরপর আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, ব্যাস আর দেব না। ফুড কালার দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটে এসছে বন্ধুরা, এরপর আমি সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম, যাতে তোমরা বেশি দিন এটা স্টোর করে রাখতে পারো, তার জন্য কিন্তু ভিনেগারটা দেওয়া। এই দেখো এটা পুরো হয়ে এসছে, এরপর আমি হাত দিয়ে দেখে নেব এটা হয়েছে কিনা। এই দেখো যদি এরকম সুতোর মতো কাটে তাহলে কিন্তু এটা হয়ে গেছে। চলো এটাকে এরপর এটা আমি কৌটোর মধ্যে ঢেলে নেব, তৈরি হয়ে গেছে। এই দেখো ঢেলে নিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু আমি বাটির মধ্যে একটা ঢেলে নিলাম যতটা বেঁচেছে। এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরে মোটামুটি আধ ঘন্টা রুম টেম্পারেচারে রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের মধ্যে আমি জেলিটা লাগিয়ে নিই। এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা, কোনো রকম ভেজাল ছাড়াই কাঁচা আমের জেলি। তো দেখো কত সহজ পদ্ধতিতে আমি এই কাঁচা আমের জেলিটা বানালাম। তোমরাও এটা বাড়িতে অবশ্যই একবার বানাও বন্ধুরা, যদি ভালো লাগে। আর এটা কিন্তু তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের আর নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। তোমরা কিন্তু বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।